এবার শুধু অবৈধ অংশ ভেঙে দেওয়াতেই সীমাবদ্ধ থাকেনি রাজুকের অভিযান। আইন অমান্যের অভিযোগে ভবন মালিককে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে, আর একই সঙ্গে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। প্রশ্ন হচ্ছে, কোন ধরনের ভবনের বিরুদ্ধে নেওয়া হয়েছে এই ব্যবস্থা? কি কি অনিয়মের প্রমাণ পেয়েছে রাজুক? আর রাজধানীতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এমন কঠোর অভিযান কি এখন থেকে নিয়মিতই চলবে? এসব প্রশ্নের উত্তর সহ পুরো ঘটনাটি বিস্তারিত তুলে ধরেছি আজকের প্রতিবেদনে। বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এর জোন ৭ এর আওতাধীন দোলাইপাড়, জুরাইন ও শ্যামপুর এলাকায় পরিচালিত হয় মোবাইল কোর্ট। অভিযানে অনুমোদন ছাড়া এবং নকশা বহির্ভূতভাবে নির্মিত ভবনের অবৈধ অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এবার অভিযান শুধু উচ্ছেদেই সীমাবদ্ধ ছিল না। অভিযান চলাকালেই সংশ্লিষ্ট ভবনের মালিককে আইন অমান্যের অভিযোগে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ভবন নির্মাণের নিয়ম না মানায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। আমার আরেকটা পরিচয় দেই, আমি কিন্তু জাপানি সিটিজেন একজন। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথি। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রাজুক জোন ৭ এর পরিচালক মোহাম্মদ মইনুল আবিদিন, উপসচিব অথরাইজ অফিসার মোহাম্মদ ইলিয়াস, সহকারী অথরাইজ অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণ। এছাড়াও ডিপিডিসির কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন। রাজুকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। যারা আইন অমান্য করে নির্মাণ কাজ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এই কঠোর অবস্থান রাজধানীতে অবৈধ নির্মাণে কতটা নিয়ন্ত্রণে আসতে পারবে? আর এমন নির্ভরযোগ্য সর্বশেষ সংবাদ পেতে আমাদের পাশেই থাকুন।